ব্রাহ্মণ শব্দের অর্থ নিত্য শুদ্ধ সচ্চিদানন্দময় পরমাত্মা। হৃদয়ে যিনি ব্রহ্মকে অনুভব করতে পারেন তিনিই তো ব্রাহ্মণ। ঠাকুর গেল কই? সোনারি, এইটা তুই কি করছ? ঠাকুরকে ঘরের মধ্যে পায়াও তারে খেদায় দিলি। লোকনাথ, দেখো দেখো দেখো, ওই যে মহাপুরুষটি এগিয়ে আসছেন, উনি হচ্ছেন কাশীর জীবন্ত শিব। कौन? आ मेरे पास आना, मेरे पास आ। আজ আজ আমি মুক্ত, ভগবান তৈলঙ্গ স্বামী, আজ আমি মুক্ত। স্বামীজি, 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 এক মুক্ত পুরুষের হাতে আর এক মুক্ত পুরুষ লোকনাথকে আমি সমর্পণ করলাম। আমার কাজ শেষ, আমার কাজ শেষ। स्वामी, आप ही तो इनकी असली भगवान है। आप जैसे गुरु मिलने पर ही तो लोकनाथ लोगों की नाथ बने हैं। आप बेफिक्र रहिए, इनकी जिम्मेदारी मैं लेता हूं। আজ আমি মুক্ত। লোকনাথ, বেনি মাধব, তোমরা জীবন মুক্ত। আমার জন্য শোক করো না, 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 আমার জন্য শোক করো না। এরপর তৈলঙ্গ স্বামীর সঙ্গে ওরা দুজনে বিভিন্ন দেশ ঘুরতে থাকেন। সুমেরু পর্বত পার হয়ে চীন দেশ পর্যন্ত যান। তারপর তৈলঙ্গ স্বামীর আদেশ মতো ওরা দুজনেই ভারতবর্ষে ফিরে আসেন। বেনি মাধব আসামের তীর্থস্থান কামাখ্যা দেবীর মন্দিরের দিকে চলে যান, আর বাবা লোকনাথ বঙ্গদেশে যাবার জন্য রওনা হন। আচ্ছা বাবা, লোকনাথ বাবা বারোদি গ্রামে কি করে এলেন? সেই কথাই তো শোনাচ্ছি মা। সঙ্গীহীন লোকনাথ একা একা যান, ত্রিপুরা জেলায় আসি উপনীত হন। বৃক্ষের তলায় বসি দাউদ কান্দিতে, কত লোকে যায় তারে দেখিতে দেখিতে। কেহ বা পাগল ভাবে নাহি দেখে ফিরে, কেহ ফল মূল দেয় সাধু সেবা তরে। এই সময় ডেঙ্গু নামে একদিন একজন লোক এলো। বাবা আমারে বাঁচান, জাতিরা মামলা কইরা আমারে একেবারে সর্বশান্ত কইরা ফেলাইছে। আজগা মামলার রায় বাইরিব, আমারে বাঁচান বাবা, আমারে বাঁচান। আমি কোনো অন্যায় করি নাই বাবা, আমি কোনো অন্যায় করি আচ্ছা নাই। যা, তুই আজ খালাস পেয়ে যাবি। আমি খালাস পাবো? আপনি কইতাছেন আমি খালাস পাবো? বাবা গো, বললাম তো খালাস পেয়ে যাবি। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। বাবা কইছে আমি খালাস পাবো। জয় বাবা, জয় বাবা। বাবা 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 বাবা, আমি বেকসুর খালাস পাইছি বাবা। তুমি করুণা করছো, আমি না, আমি তোমারে আমাকে বাড়ি লয়ে যাবো। দূর পাগল, আমি ন্যাংটা সাধু, বাড়িতে থাকতে পারবো না। কোনো অসুবিধা হইব না বাবা।
আমাকে বারোদি বড় ভালো গেরাম। বারোদি? বারোদি আপনি চিনেন নাকি? বারোদি যে আমায় ডাকছে। বারোদি। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। আহেন 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 বাবা, বাবা আহেন। জয় বাবা, জয় বাবা। সোনালি, আরে ওই সোনালি, আরে ঘরে বয়ে কি করতেছ? বাইরে আয় না। ও মা, তুমি? তোমারে ছাইরা দিছে? দেখ দেখ, আমি খালাস পাইছি। খালাস পাইছো? ঠাকুরের রক্ষা করতে। নমো নমো নমো। কি হল? ও মা, ওইটা আবার কেডা? অনাশীর্বাদী আমি খালাস পাইছি রে সোনা। খালাস পাইছো তো কি হয়েছে? কেন? তোমার কোনো কাণ্ডজ্ঞান নাই? আমি কি করলাম? একটা ল্যাংটা সাধুরে ঘরে লইয়া আইছো? কথা কয় আসছে কো, আসছে কো। কেন আসতে কম কেন? জানো, উনি না থাকলে আজকে হয়তো কি জেলে পস্তা? সত্যের কি জয় নাই? তুমি জেলে গেলে আকাশে চাঁদ সূর্য উঠত না। ঠিক আছে, ও যদি কৃপা কইরাই থাকে তাইলে কিছু পয়সা পেন্নামি দিয়া সাইরা দিতা। ঢং কইরা আবার ঘরে লইয়া আইছে। এখন আমি কি করি ঠাকুর? এই অবলারে তুমি ক্ষমা কইরা দিও ঠাকুর। ঠাকুর নাই, গেল কই? ঠাকুর গেল কই? সোনালি, এইটা তুই কি করছ? ঠাকুরকে ঘরের মধ্যে পায়াও তারে খেদায় দিলি। ভক্তের অধীন ভগবান তো। নানান অসুবিধের মধ্যেও ওই ডেঙ্গুর বাড়িতেই কিছুদিন ছিলেন। তারপর একদিন কাউকে কিছু না বলে চলে গেলেন তার বাড়ি থেকে। রইলেন বারোদিতেই, তবে পাগলের বেশে। ও পাগলা এদিকে হ্যাঁ কেন? ছুঁয়ে ফেলবো নাকি? ছুঁস না, ছুঁস না, ছুঁস না। কেন? ছুলে কি হবে? জাত যাবে? যাইবই তো। কোন জাতের না কোন জাতে? তা তোমরা কি ব্রাহ্মণ? ব্রাহ্মণ শব্দের অর্থ কি জানো? হ্যাঁ জানি। ব্রাহ্মণ শব্দের অর্থ নিত্য শুদ্ধ সচ্চিদানন্দময় পরমাত্মা। হৃদয়ে যিনি ব্রহ্মকে অনুভব করতে পারেন তিনিই তো ব্রাহ্মণ। তার আবার জাত কি? ভূতের মুখে রাম নাম। এই দেখো প্যাচ লেগে গেল গা। কি করি? পইতেতে প্যাঁচ লেগে গেল বুঝি? তা গায়ত্রী মন্ত্র জপ করো। গায়ত্রী খুলবো তো? আচ্ছা নাও, আমি জপ করছি, দেখো তো খোলে কিনা। খুলছে, খুলে গেছে, খুলে গেছে। বাবা, বাবা আপনি কে? বাবা, বাবা আপনি তো ভগবান। আরে ভগবান পাইছি রে। ওরে ওরে ডাক, ওরে ডাক, সবাই রে ডাক। আরে তুই না যা, সবাই তুই না যা। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। এই প্যাচ খোলার ঘটনার কথা মুহূর্তের মধ্যে গোটা বারোদিতে ছড়িয়ে পড়ল। লোকে বুঝলো প্যাচ লাগলেই লোকনাথের জয়ধ্বনি দিয়ে 3 বার হাততালি দিলেই সংসারের যত কঠিন প্যাচ আপনা আপনি খুলে যায়। বাবা, উনি কারোর জমিতে থাকবেন না বলেই ভারতের শ্মশানের নিষ্কর জমিতে ঠাকুরের আশ্রম তৈরি হয়েছিল, তাই না? হ্যাঁ মা, এইভাবেই বারোদি মহাতীর্থে পরিণত হয়। দারুণ তো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।